গল্পের নাম কুয়াশাপুরের অভিশাপ। পাহাড়ের পাদদেশে এক অচেনা মানচিত্রের কোণে অবস্থিত একটি গ্রাম কুয়াশাপুর। নামের মতোই এই গ্রামটিও ঘন ধোঁয়ায় মোড়া। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে না। রাতে চারপাশে শুধুই সাদা কুয়াশা, যেন পৃথিবীর সঙ্গে এই গ্রামের কোনো সম্পর্কই নেই। কুয়াশাপুর নিয়ে বহু গুজব ছড়ানো আছে। কেউ বলে এখানে এক বিধবার আত্মা ঘুরে বেড়ায়, কেউ বলে গ্রামের নিচে পুরনো এক শ্মশান আছে, যেখানে অসমাপ্ত অঙ্গার থেকে ধোঁয়া নয়, জীবন্ত আত্মা বেরিয়ে আসে। গ্রামের মানুষ এসব কথা বলে ফিসফিস করে, যেন শব্দ বেশি করলে কিছু জেগে উঠবে। শহরের সাংবাদিক সুমন এই গল্প শুনে সিদ্ধান্ত নিল এখানেই হবে তার পরের প্রতিবেদনের মূল বিষয়। সে চেয়েছিল কুয়াশাপুরের রহস্য নিয়ে একটি ডকুমেন্টারি বানাবে। গ্রামে পৌঁছে প্রথমেই তার চোখে পড়ল সব ঘরের জানালা কালো পর্দায় ঢাকা এবং লোকজন মুখে মুখে চুপচাপ। এক বিকেলে এক বৃদ্ধা, নাম গৌরী দেবী, সুমনকে ডেকে বললেন, তুমি বাঁশঝাড়ের দিকটায় যাবে না। সূর্য ডোবার পর ওখানেই শুনি কান্নার শব্দ আসে। সুমন হেসে বলেছিল, আমি ভূত বিশ্বাস করি না মা। গৌরী দেবী বিষণ্ণ দৃষ্টিতে বলেছিলেন, ওই কথাই সবাই বলতো, যতক্ষণ না ওদের নামগুলো গ্রামের মাটিতে গেঁথে গেছে। রাত নামল। কুয়াশার চাদর এমন ঘন হল যে হাতে ধরা টর্চের আলো ফিরে এল না চোখে। তবুও সাংবাদিকের কৌতূহল জয় করল ভয়কে। সে হাঁটতে লাগল বাঁশঝাড়ের দিকে। হঠাৎ মাটিতে চাপা পায়ের আওয়াজ, যেন কেউ তার পেছনে হাঁটছে। কে ওখানে? সে ডাক দিল। কোনো উত্তর নেই। কেবল বাঁশের মাথা দুলে গিয়ে গম্ভীরভাবে ফিরে এল এক শব্দ, একটা দীর্ঘ নিঃশ্বাসের মতো হহ। হঠাৎ টর্চ নিভে গেল। চারপাশে শুধু ধোঁয়া। সেই কুয়াশার ভেতর থেকে এক ভেজা গন্ধ এলো, পচা ফুলের মতো। এরপর এক নারীকণ্ঠ ফিসফিস করে বলল, তুই আবার ফিরলি কেন? অন্ধকারে ধীরে ধীরে ফুটে উঠল এক মুখ, সাদা শাড়ি ভেজা, চুলগুলো লম্বা, চোখ দুটো অন্ধকার ছায়ে ডোবা। গলায় দাগ, মুখে অসম্ভব এক ব্যথামিশ্রিত হাসি। ভয়ে সুমন পিছু হটল, কিন্তু পা যেন কাদায় শিকট গেঁথে গেছে। টর্চের আলো আবার জ্বলে উঠতেই দেখা গেল মাটিতে লেখা, আমি আসছি। সেই রাতের পর থেকে সুমনের কোনো খোঁজ মেলেনি। 2 দিন পর গ্রামের পাশে নদীর ধারে দেখা মিলল তার ক্যামেরার। গ্রামের কয়েকজন সাহসী যুবক মেমোরি কার্ড খুলে দেখল, শেষ ভিডিও ক্লিপে শুধু ঘন কুয়াশার মধ্যে আলো ঝলকাচ্ছে আর ফিসফিস শব্দ বাজছে বারবার।